হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ভিডিওর বিষয়টা একটু অন্য ধরনের। আজকে আমি তোমাদের যারা বিগিনার ট্রেডার বা ইনভেস্টর তাদের কাছে, আমাদের কাছে জানি আমাদের ক্যাপিটালটা খুব কম থাকে। যারা নতুন ট্রেড করতে আসে বা ইনভেস্টমেন্ট করতে আসে, কারো কাছে 10,000 থাকে, পরে হয়তো বাড়তে পারে, 10,000 থেকে 20,000 হয়, 10,000 থেকে 20,000 হয়, 20,000 থেকে 30,000 হয়। তাও পরিমাণটা শেয়ার মার্কেটের তুলনায় অনেকটাই কম হয়ে যায়। এই যে বাড়াটা, এই কারণ আমাদের কাছে টাকাটা অতটা থাকে না, কিন্তু এই কম টাকাতেও আমরা যে স্টক কিনি, কেনার পরে দেখি কিছু স্টক উঠছে, কিছু স্টক উঠছে না, এবং যে স্টক উঠছে তাতে অত প্রফিট আমরা দেখতে পাই না। কারণ কারণ আমাদের যেই স্টকে কিনি তাতে সংখ্যা খুবই কম থাকে। এই যে সংখ্যা কম থাকে তার কারণ বর্তমান সময়ে যত ভালো স্টক আমরা দেখি সেগুলোর প্রাইস অনেক বেশি। তাই আমি, যারা বিগিনার বা যারা আগে থেকেও ইনভেস্টমেন্ট করে রেখেছো, সবাইকার জন্য 100 টাকার মধ্যে, এই যে 100 টাকা দেখছো তোমরা, 100 টাকার মধ্যে আমি কিছু দুর্দান্ত স্টক নিয়ে চলে এসেছি। এবং এই স্টকগুলো আমি তোমাদের ডিসকাস করে বুঝিয়ে দেব কেন এইগুলো ভালো, এবং এতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিনা, পজিটিভ দিকগুলো আমি তোমাদের দেখিয়ে দেব, এবং এগুলো দীর্ঘমেয়াদী করা যাবে কিনা সেটাও তোমাদের বুঝিয়ে দেবো। আজকের ভিডিওর মূল বিষয় হলো যেটি, 100 টাকার মধ্যে, মানে আমাদের কাছে যদি টাকা কম থাকে, যদি আমাদের 100 টাকার মধ্যে স্টক হয়, তখন আমরা বেশি সংখ্যক কিনতে পারবো, এবং সেই স্টকটা যখন 10 টাকা বা 20 টাকা বা 5 টাকা উঠবে, তখন আমরা ভালো প্রফিট করতে পারবো। তাই আজকের ভিডিওতে আমি সাধারণত কম দামি স্টকের ক্ষেত্রে প্রেফার করি না, কিন্তু স্পেশালি আজকের ক্ষেত্রে আমি 100 টাকার মধ্যে কিছু দুর্দান্ত স্টক তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এবং এর মূল একটাই কারণ, অনেক খুঁজে অনেক অ্যানালাইসিস করে তার উপর ভিত্তি করে এই স্টকগুলো আমি ঠিক করেছি। কারণ এই স্টকগুলো 100 টাকার নিচে অনেক স্টক রয়েছে, কিন্তু পার্টিকুলার কিছু স্টককে সিলেক্ট করার একটাই কারণ, এই স্টকগুলি পরবর্তী সময় ভালো রিটার্ন দিতে পারে। আমরা আগেও দেখেছি, যেমন আরভিএনএল, আইআরএফসি, যারা খুবই কম দামে ছিল, কিন্তু একটা সময় পর গিয়ে সেগুলো একটা খুব ভালো রেঞ্জে গিয়ে পৌঁছেছে। সেই রকমই অনেক 100 টাকার নিচে স্টক রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমাদের কিছু খুঁজে খুঁজে বার করতে হয়, এবং সেটা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো বেশি আর বকবো না, সোজাসুজি চলে যাব যে যে স্টকগুলো আমি তোমাদের দেখাবো, এবং তার ফান্ডামেন্টালটাও তোমাদের বুঝিয়ে দেবো যে স্টকটা কতটা পজিটিভলি লং টাইমে করা যাবে কিনা। তাই সরাসরি চলুন কম্পিউটার স্ক্রিনে ফিরে যাই। তো বন্ধুরা, আজকে আমি 100 টাকার মধ্যে যে স্টকগুলি তোমাদের দেখাতে চলেছি, সেগুলো আমি ডাইরেক্ট গুগলে সার্চ করে তোমাদের তার ফান্ডামেন্টালি এবং তার রিটার্ন কেমন দিচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দেব। তো প্রথম যে স্টকটি আমি তোমাদের দেখাতে চলেছি, পারাদীপ ফসফেট লিমিটেড। এই স্টকটি প্রথমে আমি তোমাদের রিটার্ন দেখাবো। একদিনের রিটার্ন দেখে কিছু হবে না। প্রথমে বলে দেয়, এটা বেশি দিনের কোম্পানি নয়, কিন্তু এর ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি চার্টের দিক থেকেও এটি স্ট্রং বলে এটি আমি আমার 100 টাকার স্টকের মধ্যে রেখেছি। তো এখানে এক মাসে আমরা রিটার্ন দেখতে পাচ্ছি, সেটা হলো 14%-এর কাছাকাছি। এবং যখন 6 মাসের আমরা রিটার্ন দেখছি, 6 মাসে 10%, 1 বছরে 35%, এবং 5 ইয়ার বলা এটা কারণ বেশি দিনের কোম্পানি নয়, 5 ইয়ার হচ্ছে না, এবং সর্বকালীন রিটার্ন হচ্ছে 96%। এবং সেটা বলেই দেই, 22শে মার্চ থেকে 2024শে জুলাই, মানে আপনার ধরে নিন 2 বছরের মধ্যে। এটা একদিক থেকে দেখতে গেলে খারাপ রিটার্ন নয়, ভালো রিটার্ন দিয়েছে। এবং ট্রেন্ড, মানে মার্কেটের ট্রেন্ডের সঙ্গে ব্যালেন্স করে একটা, যে যে চার্ট প্যাটার্ন আমি সবসময় বলি, একটু উপরে উঠবে তারপর নিচে নামবে, সাইডওয়ে মুভমেন্ট হবে, মার্কেটের সঙ্গে ব্যালেন্স করে এটা কন্টিনিউয়াস চলেছে। আর তাই জন্য এই পারাদীপ ফসফেট স্টকটিকে আমি প্রথমে রেখেছি। পারাদীপ নামেও আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই পারাদীপ ফসফেটে তো আমরা আর ইয়ারলি রিটার্ন দেখলাম। এবার এটা আমরা যেটা দেখব, ফান্ডামেন্টালটা একটু দেখে নেবো, এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কীরকম রয়েছে, বা
কত মার্কেট ক্যাপিটাল রয়েছে সেটা একটু দেখে নেব। তো চলুন আমরা গ্রোথে চলে এসেছি। এবার এখানে আমরা পারাদীপ ফসফেটের একটু নেটটা স্লোর জন্য দাঁড়িয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। তো এখানে মার্কেট ক্যাপিটাল যেটা আমরা দেখছি, আর মার্কেট ক্যাপিটাল রয়েছে 7,173 কাছাকাছি, এবং এটা খারাপ নয়। স্মল ক্যাপ বা মিড ক্যাপের কোম্পানিগুলোর এইরকমই থাকে, ফেস ভ্যালু 10 রয়েছে, এবং পিবি রেশিও এগুলো অতটা খারাপ নয়, যে স্মল ক্যাপের সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক রয়েছে। এবার যেটা আমাদের দেখতে হবে, ইয়ারলি রিটার্ন কেমন দিয়েছে 19 থেকে 20, এবং ইয়ারলি রিটার্ন দেখলে আমরা দেখতে পাচ্ছি 2019 থেকে 2020-তে, মানে যখন লকডাউন ছিল সে সময় একটু কমে ছিল ঠিকই, কিন্তু তারপরে কন্টিনিউয়াস 2020 পরে 2005-এ 5,000 থেকে 7,000, 7,000 থেকে 2023-এ 13,000 একটা ভালো ট্রেন্ড রয়েছে। এবং এটা রেভিনিউর ক্ষেত্রে, এবং প্রফিটের ক্ষেত্রেও যদি আমরা দেখি, প্রফিটের ক্ষেত্রেও আমরা দেখতে একটা কন্টিনিউয়াস র্যালি দেখতে পাচ্ছি, যেটা একটা পজিটিভ সিনড্রোম দেয়। এবং সাথে সাথে আর যদি টোটাল ওর্থ, মানে তার টোটাল নেটওয়ার্কের আমরা যদি দেখি, সেটা কন্টিনিউয়াসলি 2020-তেও বেড়েছে, 2021-এও বেড়েছে, 2022-এও বেড়েছে, এবং 2023-এও বেড়েছে, যেটা আমরা সবসময় পজিটিভ এক্সপেক্ট করি, এবং এই পজিটিভ সিনড্রোম দেখেই আমরা মার্কেটে এন্ট্রি নিই। এবং সাথে সাথে আরও একটা আমরা দেখি, যেটা হলো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো আমরা এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই প্রোমোটার রয়েছে, যেটা সব থেকে থাকা জরুরি। প্রোমোটার রয়েছে 56%, তারপরেই রয়েছে মিউচুয়াল ফান্ড। আমি তোমাদের আগের একটি ভিডিওতে অবশ্যই বলেছিলাম যে কোনো একটা স্টকে কত পার্সেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন থাকলে সেটা ভালো হয়, এবং তার কিছু কিছু ব্যতিক্রমও থাকতে পারে। সেটা তোমরা চাইলে আমার অন্য ভিডিও গিয়ে দেখতে পারো, কিন্তু এখানে আমি মূলত যে স্টকগুলো বলবো তার সাপেক্ষে তার ফান্ডামেন্টালি কেমন রয়েছে সেগুলো শুধু আলোচনা করে চলে যাব। তারপরে রয়েছে রিটেল ইনভেস্টার, এবং রিটেল ইনভেস্টার রয়েছে 17%-এর কাছাকাছি। তারপর আদার ডোমেস্টিক ডিআই 4%, এবং ফরেন ইনভেস্টার রয়েছে 1.63, যেটা খুবই একটি ভালো দিক। একটা মানে স্মল বা মিড ক্যাপের ক্ষেত্রে এটা একটা মিড ক্যাপের আন্ডারেই ফেলে দেওয়া যায়, কারণ 5,000 করোড়ের উপরে হলে আমরা জানি, কিন্তু তাও আমরা এটা স্মল ক্যাপের আন্ডারেই ধরবো, কারণ এটা গ্রোথও ঠিকঠাকই রয়েছে। এরপরে যে স্টকটি, প্রথম স্টক আমরা কি জানলাম, পারাদীপ ফসফেট। এটা পারাদীপ বলে সার্চ করলে পেয়ে যাবে। তারপরে আপনারা চলে আসবো আর অন্য একটি স্টকে, সেটা হচ্ছে আইআরবি ইনফ্রা ডেভেলপমেন্ট। এটা, এবং প্রত্যেকটা স্টক আমি এখানে আপনাদের যেগুলো দেখাবো সেগুলো বিভিন্ন সেক্টর ওয়াইজ আলাদা আলাদা, আমি কোনো একটা পার্টিকুলার সেক্টরের দেখাবো না। কারণ যারা 100 টাকার নিচে স্টক খোঁজো, তোমরা যদি তোমার পোর্টফোলিও এগুলো থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে, কিন্তু এই স্টকগুলো দিয়েও যদি তোমরা পোর্টফোলিও করো, যাতে তোমাদের ডাইভার্সিফিকেশন থাকে, সেই দিক থেকে বিবেচনা করে আমি স্টকগুলো আলাদা আলাদা নিয়েছি, চুজ করেছি। তো আইআরবি ইনফ্রাতে যদি আমরা দেখি, এখানে আমরা এক বছরে যেটা রিটার্ন এক মাসে যেটা রিটার্ন দেখতে পাচ্ছি 1%, এক মাসে তেমন কোনো রিটার্ন নেই। 6 মাসে 48% রিটার্ন রয়েছে, এবং এক বছরে 163, যেটা খুবই ভালো রিটার্ন, এবং 5 বছরে রিটার্ন রয়েছে 645%, যেটা খুবই ভালো হিসাবে ধরা যায় আইআরবি ইনফ্রার ক্ষেত্রে। কিন্তু এটা যদি আমরা লং টাইম পয়েন্ট অফ ভিউতে দেখি, লং টাইম পয়েন্ট অফ ভিউতে এতটা রিটার্ন ছিল না, কারণ একটা দীর্ঘ সময় ব্যাপী সাইডওয়ে মুভমেন্ট চলছিল, কিন্তু তারপরেই উঠা শুরু করে, এবং এখন একটা ভালো ট্রেন্ড ফলো করছে। তো আমরা ফান্ডামেন্টাল এবার আমরা দেখে নেব ফান্ডামেন্টালে কীরকম কাজ করছে। তো আজকে নেটটা স্লো থাকার জন্য একটু ডিলে হচ্ছে, কোনো সমস্যা নেই। তো ফান্ডামেন্টালে আমরা মার্কেট ক্যাপিটাল যেটা দেখতে পাচ্ছি, মার্কেট ক্যাপিটাল রয়েছে 41,000 করোড়ের বেশি, এবং আর ফেস ভ্যালু অবশ্যই এক, এবং অন্যান্য দিক থেকে মোটামুটি ঠিকই রয়েছে। তারপরেই এবার যেটা আমাদের দেখতে হবে, ইয়ার ওয়াইজ ইয়ার রিটার্নে একটা এভারেজ আমরা দেখতে পাচ্ছি, মানে খুব বেশিও নয়, আবার একেবারে কমও নয়, এভারেজ রিটার্ন রয়েছে। কিন্তু প্রফিটের দিক থেকে দেখতে গেলে 2000, আমরা জানি 20-21-এ যেহেতু এটা ইনফ্রাস্ট্রাকচার মানে স্ট্রাকচারাল দিক, 2020-তে করোনার জন্য পড়ে গিয়েছিল,
করোনা ঠিক পরপরের মুহূর্তে, তাই 2021-এ কমের পর থেকে আমরা নিফটির সঙ্গে সমান র্যালি দিয়ে উপরে উঠে গেছে এবং ভালো একটা র্যালি চলছে, এবং এটাও একটা ভালো স্ট্রাকচারাল দিক থেকে প্রফিটে রয়েছে। তারপরেই আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ইনভেস্টার কারা কত পার্সেন্ট রয়েছে। তো আমরা যদি দেখি ফরেন ইনভেস্টার রয়েছে 44.7%, যেটা খুবই ভালো। তারপরেই রয়েছে প্রোমোটার প্রোমোটার রয়েছে 30%-এর কাছাকাছি, এবং তারপরেই রয়েছে রিটেল ইনভেস্টার। আমি সবসময় বলেছি রিটেল ইনভেস্টার 20%-এর নিচে থাকলেই সেটা খুবই ভালো হয়, এবং আমি যতগুলো তোমাদের স্টক দেখাচ্ছি এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখবে রিটেল যে ইনভেস্টার সেটা অনেকটাই কম রয়েছে। তো এখানে 1 নম্বরে রয়েছে ফরেন, তারপরে রয়েছে প্রোমোটার, তারপর রিটেল, তারপরে রয়েছে ডোমেস্টিক ইনভেস্টার রয়েছে মানে ডিআই 4%, এবং মিউচুয়াল ফান্ড রয়েছে 3.56। ওভারঅল পয়েন্ট অফ ভিউ থেকে এটাও একটি 100 টাকার মধ্যে বিবেচনা করতে গেলে ফান্ডামেন্টালি দিক থেকে এবং টেকনিক্যালি দিক থেকে একটা আমরা পজিটিভ ধরতে পারি। তো আমরা প্রথমে দেখলাম পারাদীপ, তারপর দেখলাম আইআরবি ইনফ্রা ডেভেলপমেন্ট। তো এই দুটোর পরই আমি 3য় নম্বর স্টকে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টক। 3 নম্বর স্টকে যেটা আমাদের স্টকটা রয়েছে সেটা হলো মাদারসন সুমির একটা সাবসিডিয়ারি কোম্পানি, এবং তার কিছুদিন আগে ব্রেক করে এই কোম্পানিটা শুরু হয়, এবং বেশি দিনের কোম্পানি নয়। তাও আমরা আর রিটার্নটা দেখে নেব। তো 6 মাসে এই স্টকটি রিটার্ন দিয়েছে 17%, এবং 1 বছরে রিটার্ন দিয়েছে 27%, যেটা ওভারঅল ভালো হিসাবেই ধরা যায়। এবং ওভারঅল রিটার্ন যেটা ম্যাক্স, কারণ এটা 5 বছর হয়নি, বলেছি 2022 থেকে শুরু হয়েছিল, তো সেই পয়েন্ট অফ ভিউতে এটা 60%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। মানে 2022 থেকে 2024 ধরতে গেলে 2022-এ শুরু হয়েছিল এপ্রিলে, মানে প্রায় 2 বছরের কাছাকাছি 60% রিটার্ন দিয়েছে। তো এটা আরও গ্রোথ করবে, কারণ টেকনিক্যাল চার্ট প্যাটার্নটাও মার্কেটের সাপেক্ষে পজিটিভই রয়েছে। তো এবার যেটা আমরা দেখে নেব সেটা হলো ফান্ডামেন্টাল, কারণ আমরা টেকনিক্যালের সাথে সাথে রিটার্নের সাথে সাথে ফান্ডামেন্টালটাকেও প্রেফার দিই। ফান্ডামেন্টালেও ওভারঅল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মার্কেট ক্যাপিটালের সাপেক্ষে এটা লার্জ ক্যাপেরই আন্ডারে পড়ছে, 20-র উপরে, যেহেতু লার্জ ক্যাপের আন্ডারে 20,000 করোড়ের উপরে লার্জ ক্যাপে আমরা ফেলি, এবং অন্যান্য দিকগুলোও ওভারঅল ঠিকই রয়েছে, এবং আরও এই ফ্যাক্টরটা এখানে খুব পজিটিভই রয়েছে। তো তারপরেই যদি আমরা দেখি যেটা রিটার্ন, ইয়ার রিটার্ন যদি আমরা দেখি, এটা যেহেতু বলেছি 2021-এ মাদারসন অরিজিনাল যেটা রয়েছে তার সঙ্গে আলাদা হয়েছে, তো ইয়ার তাও রেভিনিউ পজিটিভলি গ্রোথ করছে, এবং সাথে সাথে যদি তোমরা প্রফিটও দেখো, প্রফিটও স্লাইডলি ফ্ল্যাট হলেও আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এবং সাথে সাথে তার যে সম্পত্তি সেটাও কন্টিনিউয়াস আপট্রেন্ড রয়েছে, যেটা 100 টাকার মধ্যে মানে এটা আমরা পেনি স্টক বলবো না, কারণ 100 টাকার উপরে যথেষ্ট একটা ভালো স্ট্যান্ডার্ড স্টক এগুলো। তো সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে এই স্টকটি ভালো ধরে নেওয়া যায়, এবং সাথে সাথে আমরা রিটার্নের সাথে সাথে যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখি, সেখানেও আমরা দেখতে পাবো যেখানে প্রোমোটার 61%, যেটা খুবই ভালো দিক। সাথে সাথে মিউচুয়াল ফান্ড 14% রয়েছে, রিটেল 11%, এবং ফরেন ইনভেস্টার 10%, এবং ডোমেস্টিক মানে সাধারণ ইনভেস্টার আমাদের দেশীয় 1.93, যেটা খুবই একটি ভালো দিক। আমি এখনো পর্যন্ত যে 3টি স্টক তোমাদের দেখালাম, 3টি স্টকই ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি দিক থেকে দেখতে গেলে 3টা স্টকই একটা পজিটিভ দিকেই রয়েছে এবং পজিটিভ ট্রেন্ড ফলো করছে, এবং এই পজিটিভ ট্রেন্ড ফলো করার জন্য আমরা এবং আলাদা আলাদা সেক্টরের হওয়ার তরে আমরা এই স্টকগুলোকে এখানে রেখেছি। তো এরপরেই চলে যাব অন্য একটি সম্পূর্ণ আলাদাই একটি ট্রেল একটা সেক্টর, রেল ইস্টার্নের। তো আমরা যখন 6 মাসের শর্ট ফর্ম ট্রেল আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো যখন আমরা 6 মাসের রিটার্নটা দেখছি, 6 মাসে তেমন কোনো রিটার্ন দেয়নি, কিন্তু যখন
1 বছরের রিটার্ন দেখছি 32%, একটা ভালো দিকেই রয়েছে। এবং 5 বছরের রিটার্ন দেখছি 39%, এবং এটিও বেশি দিনের কোম্পানি নয়, জাস্ট আপনার 2023-এর আগস্টে খুলেছে, এবং আবার আগস্ট আসলে 1 বছর হবে, এখনো 1 বছর হয়নি। তাই সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি ধরি মে, জুন, জুলাই, আর পরের মাসে আগস্ট, প্রায় 1 বছর হতে যায়, সেই পয়েন্ট অফ ভিউ থেকে প্রায় 40%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে, এবং খুবই ভালো রিটার্ন হিসাবেই আমি এটা ধরতে পারি। এবং যখন আমরা দেখব, ফান্ডামেন্টালটা দেখব, ফান্ডামেন্টালটা এবার আমরা চলে এসেছি, ফান্ডামেন্টাল দেখব, সেখানেও দেখব এটা পজিটিভলি, মানে সব কিছুই পজিটিভই রয়েছে। আর মার্কেট ক্যাপিটালের সাপেক্ষে এটাকে আমরা মিড ক্যাপের আন্ডারে ফেলতেই পারি অবশ্যই, এবং পি রেশিও বেশি জানি, কারণ স্মল ক্যাপ সেক্টরের আন্ডারের স্টকগুলো একটু বেশিই হয়। তাই জন্য এখানে ফান্ডামেন্টালটা যতটা না কাজ করে, এখানে আমাদের রিটার্নটা, মানে পি আর পিবি রেশিওর তুলনায় রিটার্ন কোম্পানি কতটা করতে পারছে সেটা দেখতে হয়। তো 2024 এখনো শেষ হয়নি, তো সেই পয়েন্ট অফ ভিউতে যদি আমরা এখানে দেখি, ইয়ার ওয়াইজ ইয়ার 2020 থেকে কন্টিনিউয়াস আপট্রেন্ডই রয়েছে। 2024-এ তোমরা ভাবছো এটা কম, কারণ 2024 এখনো শেষ হয়নি, আরও একবার রিপোর্ট আসবে, তারপরে এটা প্রকাশ দেখতে পাবো আমরা। কন্টিনিউয়াস রিটার্ন চলছে, এবং এবার যে সবচেয়ে আর মজার ব্যাপার হলো যে প্রফিট যেটা, সেটা খুব ফাস্ট আপট্রেন্ডে গ্রোথ করছে, এবং এটা খুবই একটা ভালো দিক। এবং সাথে সাথে যখন আমরা টোটাল সম্পত্তিও দেখছি, সেটাও কন্টিনিউয়াস কিছু, মানে কয়েকটা বছর সাইডওয়ে থাকার পরে, কয়েকটা বছর একটু সাইডওয়ে ছিল, থাকার পরে আবার কন্টিনিউয়াস আপট্রেন্ড দিচ্ছে, যেটা একটা পজিটিভ দিক। 100 টাকার মধ্যে স্টকের ক্ষেত্রে খুবই পজিটিভ দিক হিসাবে আমরা ধরতে পারি, লো ভ্যালুর সাপেক্ষে। এবং সাথে সাথে এটা মিড গ্যাপের আন্ডারে যেহেতু পড়ছে, আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যখন আমরা দেখছি, শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারই রয়েছে 66%, এবং রিটেল যে ইনভেস্টার 19%। আমি আগেই বলেছি, আমি সাধারণত 20 বা খুব বেশি হলে 20 থেকে 25 এইটা ঠিক রয়েছে পার্সেন্ট, মানে রিটেল ইনভেস্টার আছে। আর বেশি যদি রিটেল ইনভেস্টার থাকে সেই ধরনের, সেটা মানে সেটা তোমার হাই, মানে ভালো স্টক, মানে উপরের দিকে দামি স্টকের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই নিচু স্টকের ক্ষেত্রে যেগুলো লোয়ার সেক্টরে, মানে ধরে নিন আপনি স্মল ক্যাপ সেক্টরের আন্ডারে পড়ে বা মিড ক্যাপ সেক্টরের আন্ডারে পড়ে, যাদের শেয়ার হোল্ডিং রিটেল ইনভেস্টার সব থেকে বেশি হয়ে যায়, সেগুলো একটু রিস্কি, খুব বেশি রিস্কি হয়ে যায়। আর আমি যেহেতু তোমাদের এই স্টকগুলো একটু অনেকটাই, শেয়ার মার্কেট মানে অবশ্যই জানি আমরা রিস্ক, কিন্তু যতটা কম রিস্কের মধ্যে দিয়ে যাওয়া যায় সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এগুলো অনেকটাই কম রিস্ক। তো ফরেন ইনভেস্টার রয়েছে 8%, মিউচুয়াল রয়েছে 4.77, এবং আদার রয়েছে 1.56। তো ওভারঅল পয়েন্ট অফ ভিউতে আগেরগুলোর মতনই এই স্টকটিও একটি ভালো আমাদের প্রফিট পেতে পারি, এবং ভালো জায়গায় রয়েছে। তারপরে আমরা অন্য একটা স্টক, কেমিক্যাল, হিন্ডকন, একটা কেমিক্যাল সেক্টরের আন্ডারে পড়ে। আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি, আমি প্রত্যেকটা সেক্টর, মানে বিভিন্ন সেক্টর থেকে তোমাদের এই 100 টাকার মধ্যে যেহেতু তোমাদের আমি দেবো বলেছি, এবং যেগুলো ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি পজিটিভ রয়েছে এবং পজিটিভ করে চলছে, সেই স্টকগুলোই কেবল তোমাদের দেবো। হিন্দ কেমিক্যাল, তো এখানে আমরা যখন আর ওয়ান মাসের রিটার্ন তেমন কিছু নেই, 6 মাসের রিটার্নেও কিছু নেই, 1 ইয়ারের রিটার্ন দেখছি, কারণ এটাও বেশি দিনের কোম্পানি নয়। 1 ইয়ারের রিটার্ন দেখছি, তো 1 ইয়ারের রিটার্নে খুব ভালো রয়েছে 182%, কারণ এটা বেশি দিনের কোম্পানি না হওয়ার তরে, মানে বেশি দিনের বলা ভুল, মানে 2019 থেকে 2000 বলা ভুল, 2018 থেকে 2024 পর্যন্ত হয়েছে, প্রায় 5 বছরের থেকে একটু বেশি হয়েছে, মানে খুব বেশি নয়, 5 বছরের থেকে বেশি রয়েছে। এবং মানে একেবারে নিচু থেকে, ডাউন থেকে উঠে 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 এসেছে, এবং একটা নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ ফলো করে করে উঠেছে। এবং সাথে সাথে রিটার্নটাও যখন আমরা 5 বছরের টাইম ফ্রেমে দেখছি, তখন 1322% রিটার্ন, যেটা খুবই একটি ভালো দিক। তো এর সাথে সাথে যখন আমরা টেকনিক্যালটা দেখে নেব, তখন আমরা
এটা আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের মধ্যে যে এটা কতটা তোমাদের ক্ষেত্রে, মানে তুমি ইনভেস্টমেন্ট করবে তোমার ক্ষেত্রে কতটা ভালো হতে পারে। আমি তো এখানে তোমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেক্টর ওয়াইজ ভাগ করে তোমাদের স্টকগুলো বলে দিচ্ছি। এবার ইনভেস্টমেন্টের দায়িত্ব তোমার, তুমি অবশ্যই তোমার ইনভেস্টমেন্টের আগে একবার করে অ্যানালাইসিস করে নেবে। তো এটা একটা প্রথমেই বলে দিচ্ছি, এটা স্মল ক্যাপের আন্ডারে পড়ে এবং এই কোম্পানির ডেট নেই এবং ফেস ভ্যালু 2 রয়েছে। তো যেটা আরো ভালো গ্রোথের ক্ষেত্রে হওয়ার একটা চান্স রয়েছে। এবং যখন আমরা রিটার্ন দেখতে পাচ্ছি, কেমিক্যাল সেক্টরে আমরা জানি ভবিষ্যৎ খুবই ভালো। তো ইয়ার ওয়াইজ ইয়ার রিটার্ন দেখতে পাচ্ছি যখন 19 থেকে 20, 22, 23, 24, 23 অব্দি আছে। তো এটা একটা কন্টিনিউয়াস আপট্রেন্ডকে ফলো করছে এবং সাথে সাথে প্রফিটটাও কন্টিনিউয়াস আপট্রেন্ড রয়েছে। 2023-এ মানে 21-এর পর একটু সাইডওয়ে হলেও ওভারঅল দিক থেকে ঠিকই রয়েছে। এবং সাথে সাথে যেটা আরও একটা পজিটিভ দিক রয়েছে সেটা হলো নিট সম্পত্তি কন্টিনিউয়াস বেড়ে চলেছে। কোথাও মানে কোনো একটা ইয়ারে যে ডাউনফল দেখা দিয়েছে তেমন নয়, কন্টিনিউয়াস বেড়ে চলেছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটি আমরা খুবই একটি ভালো স্টক হিসাবে ধরতে পারি। এবং লাস্ট যেটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে আমাদের প্রোমোটার বা শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এতক্ষণ তোমাদের আমি সবই বলেছিলাম 20 থেকে 25%। তো যারা একটু বেশি রিস্ক নিতে পারবে, মানে যাদের রিস্ক ক্যাপাসিটি একটু বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে এই স্টকটি হচ্ছে মোক্ষম। কারণ এখানে দুজনই রয়েছে, দুজন নয় 3জন রয়েছে। এক রয়েছে প্রোমোটার, একজন রয়েছে রিটেল ইনভেস্টার, আর একটা হচ্ছে এফআই। কারণ এখানে প্রোমোটার রয়েছে 68%, তারপরে রিটেল রয়েছে 31। মিউচুয়াল ফান্ড বা ডোমেস্টিক ইনভেস্টার এখানে নেই, এখানে রয়েছে এফআই 0.01%। তো যারা রিস্ক নিতে পারবে, মানে এতগুলো স্টকের সাথে যদি একটু রিস্ক বেশি নিতে চাও, প্রফিট মানে অন্যান্য পজিটিভ দিকগুলোর সাপেক্ষে বিবেচনা করে একটু নেগেটিভ নেওয়ার ক্ষমতা থাকে তোমাদের, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা এটা ইনভেস্টমেন্ট করতে পারো। এবং তোমরা ইয়ার রিটার্নের সাপেক্ষে বিবেচনা করেও ইনভেস্টমেন্ট করতে পারো। আর তার প্রফিট ওয়াইজ যে প্রফিট রয়েছে তার হিসাবেও তোমরা বিবেচনা করতে পারো। কিন্তু এখানে এই একটা নেগেটিভ দিক যেটা রয়েছে সেটা রয়েছে রিটেল ইনভেস্টারই শুধু রয়েছে, আর সেটা খুবই বেশি, 25%-এর বেশি। আমি সবসময় বলি রিটেল ইনভেস্টার 25%-এর বেশি অতটা ভালো হয় না, এবং এটা স্মল ক্যাপ এবং তার সাথে সাথে এটি মার্কেট ক্যাপিটালও কম যেহেতু, তাই সেটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। কিন্তু যেহেতু আমি এখানে সেক্টর ওয়াইজ ভাগ করে প্রত্যেকটা স্টকেরই কিছু পজিটিভ নেগেটিভ থাকবে, তো ওভারঅল পয়েন্ট অফ ভিউতে থেকে দেখতে গেলে এই স্টকটি আমার ক্ষেত্রে এভারেজ। কারণ মার্কেটে এসেছি মানে আমাদের রিস্ক নিতেই হবে। তো কখনো একটু বেশি নিতে হবে, কখনো ছোট নিতে হবে। এবার যখন আমরা পুরোটাই ওভারঅল রিস্কই নিচ্ছি না, সেখানে একটা দুটো স্টক আমরা রিস্ক নিতেই পারি। মানে আমাদের যে পোর্টফোলিওয় 10টা স্টক রয়েছে সেখানে আমরা 10টা স্টকে কোনো রিস্ক নিচ্ছি না, পুরো একদম ফ্রেশ রয়েছে। কিন্তু শুধু ফ্রেশ থাকলে তো হবে না, আমাদের পোর্টফোলিওকে প্রফিটেবলও রাখতে হবে। আর প্রফিটেবল রাখার জন্য মাঝে মাঝে কিছু কিছু স্টকে একটু রিস্কই নেওয়া যেতে পারে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা এটা ভেবে দেখতে পারো যে এই কেমিক্যাল সেক্টরে হিনকন কেমিক্যাল সেক্টর, যেটা ইয়ার ওয়াইজ ইয়ার খুব ভালো রিটার্ন দিয়েও চলেছে। তো তোমরা ভেবে দেখবে এবং তোমরা নিজেদের মতো করে রিসার্চ করেও দেখতে পারো। তো এরপরে আমি যে লাস্ট স্টকটি, আমি এখানে মূলত আজকে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি স্টক সম্পর্কে তোমাদের বলবো। এবং আজকে যে লাস্ট স্টক এটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আমি যেটা বলেছিলাম একটা পারাদীপ ফসফেট, তারপরে আইআরবি, তারপরে মাদারসনের একটা কোম্পানি, তারপর একটা রেলের কোম্পানি, তারপর একটা কেমিক্যাল কোম্পানি, শেষে আমি একটা এসেছি একটা ব্যাংকিং সেক্টর। মানে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা করে আলাদা হয়ে আছে এবং প্রত্যেকটাই 100 টাকার মধ্যে। তো এই লাস্ট যে কোম্পানিটি আমি তোমাদেরকে বলছি এটি এখন বর্তমানে চলছে 78 টাকা এবং এর মার্কেট ক্যাপিটাল বলো যাই বলো বেশি, ব্যাংকিং সেক্টরে একটু বেশি হয়, কিন্তু বেশি দিনের কোম্পানি না হওয়ার তরে রিটার্নটা কিন্তু অতটা তোমাদের এখানে দেবে না, এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি। ওভারঅল আমরা যদি দেখি 2019 থেকে, মানে ম্যাক্স যদি আমরা দেখি 2015 সালের
থেকে শুরু হয়েছে, মাঝারে দীর্ঘদিন পড়েছিল, তারপরে এখন আবার ব্রেকআউট দিয়ে উঠছে, সেই হিসাবে 11% রিটার্ন। কিন্তু যদি আমরা 5 বছরের টাইম ফ্রেমে দেখি 81% রিটার্ন, এবং বর্তমানে এটা একটা ব্রেকআউট পজিশনে রয়েছে, মানে একটা সুইং জোনের মধ্যে, যেটা আমরা প্রেফার করি, সুইং জোনের মধ্যে রয়েছে। এবং যেহেতু ব্যাংকিং সেক্টর র্যালি দিচ্ছে কন্টিনিউয়াস, সেই পয়েন্ট অফ ভিউতে 2020 থেকে 2024 পর্যন্ত, 20 পর 21, 22, 23, 24, 4 বছরে 252% রিটার্ন দিয়েছে। মানে যারা করোনার লকডাউনের সময় যারা এটা লাগিয়েছিল তারা ভালো প্রফিট পেয়ে গেছে অলরেডি। তারপরে আবার একটা দীর্ঘদিন, প্রায় ধরে নিন এখান থেকে কতদিন হবে, প্রায় আমি এটা মুছে দিলে আপনাদের বোঝাতে পারবো, প্রায় 2023 থেকে 2024 মানে জুন, প্রায় 1 বছরের মতো খুব বেশি তেমন রিটার্ন দেয়নি, কিন্তু একটা ব্রেকআউট পজিশনে রয়েছে এবং ফান্ডামেন্টালি ব্যাংকিং সেক্টরের দিক থেকে একটা ভালো স্টক হিসাবে আমরা বিবেচনা করতে পারি। তো আমরা এবার টেকনিক্যাল, আমি প্রত্যেকটা স্টকই কারো টেকনিক্যাল একটু বেশি ভালো, কারো ফান্ডামেন্টাল একটু বেশি ভালো, সেই পয়েন্ট অফ ভিউতে আগেরটায় আমরা দেখেছি টেকনিক্যাল খুব ভালো, সব ভালো, কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা অতটা ভালো ছিল না, তেমন এখানে একটু চার্ট প্যাটার্নটা অতটা ভালো নয়। তো সেই দিক থেকে দেখতে গিয়ে আমরা একটু নেগেটিভ দিক দেখতে পাচ্ছি, কিন্তু আর ফান্ডামেন্টালটা দিকটা খুবই ভালো, কারণ এটি ব্যাংকিং সেক্টর এবং মার্কেট ক্যাপিটাল লার্জ ক্যাপের আন্ডারে পড়ে, এবং ডেট নেই দেখাচ্ছে, ফেস ভ্যালু 10, যেটা খুবই ভালো, আর ওই একটু কম রয়েছে, এবং ওভারঅল বাকিগুলো ঠিকই রয়েছে। এবং যেটা আমাদের ক্ষেত্রে আমি সবসময় দেখি, প্রেফার করি, যে রেভিনিউ, ইয়ার ওয়াইজ ইয়ার রেভিনিউ, মার্কেটে আজ যা কিছু যা থাকুক, তোমাদের এই জিনিসটা সবসময় দেখতে হবে যে কোম্পানি প্রত্যেক বছর ইয়ার ওয়াইজ ইয়ার, মানে যতগুলো স্টক আমি তোমাদের দেখালাম, প্রত্যেকটা স্টকে তোমরা একটা জিনিস ফলো করেছো, যে কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ হচ্ছে। কোনো বছর হয়তো একটু দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পরের বছর সে কিন্তু আবার কন্টিনিউয়াস গ্রোথ দিয়েছে। এই জিনিসটা তোমরা সবসময় মেনটেন করে চলবে। তারপর রেভিনিউর পর তার প্রফিটও যদি দেখি, প্রফিট আমরা বলেছিলাম 2020 বা তার আগে কোম্পানিটা কিছুটা পড়ে গিয়েছিল, কিন্তু তারপরই একটা ভালো আমরা র্যালি দেখতে পেয়েছি, এবং তারপরে যেটা আমাদের দেখতে হয় তার নিজ সম্পত্তি, সেটা কন্টিনিউয়াসলি বেড়ে আছে, যেটা একটা পজিটিভ দিক হিসাবে আমরা ধরতে পারি। তো এরপরে আমাদের যেটা দেখতে হবে, ভিডিওটা আমি আর বড় করতে চাই না, তাই ডাইরেক্ট দেওয়ার পরে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসছি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আগের যে স্টকটি দেখিয়েছিলাম তার মতো কিছুটা হলেও এখানে একটু পজিটিভ সিনড্রোম রয়েছে, যেটা হলো এখানে প্রোমোটারের সাথে সাথে ফরেন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনভেস্টার এবং মিউচুয়াল ফান্ড খুব ভালো পরিমাণে রয়েছে। আগেরটায় আমরা দেখেছিলাম শুধু রিটেল ইনভেস্টারই বেশি ছিল, যেটা যদি আমরা আবার ফিরে যাই দেখতে পাবো। তো দেখুন এখানে রিটেল ইনভেস্টারই 38% ছিল, কিন্তু এখানেও রিটেল ইনভেস্টার 31%, সেটাও 31, এটাও 31-এর কাছাকাছি, 31% ছিল, এখানেও 31। কিন্তু সাথে সাথে যেটা রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছি, রিটেল ইনভেস্টারের সাথে সাথে, রিটেল ইনভেস্টার তো 31, তার সাথে সাথে 19% রয়েছে ফরেন ইনভেস্টার, এবং আদার ডোমেস্টিক ইনভেস্টারও রয়েছে 9%, এবং মিউচুয়াল ফান্ডও রয়েছে 3.34%, এবং সাথে সাথে আমাদের প্রোমোটার রয়েছে 35.39। ওভারঅল পয়েন্ট ভিউ থেকে লাস্টের যে দুটি তোমাদের স্টক আমি দেখালাম, এ দুটি একটু এভারেজ হলেও গ্রহণ করা যায়, যে হালকা রিস্ক নিয়ে। তো বাকি আমি যে স্টকগুলো, বাকি যে চারটি দেখিয়েছি সেটি ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি স্ট্রং, এবং সাথে সাথে লাস্টের যে দুটো দেখালাম সেগুলো কিছুটা নেগেটিভ দিক থাকলেও ওভারঅল কোম্পানি ভালো করে, মানে করে চলেছে। অন্যান্য পয়েন্ট অফ ভিউগুলো যদি আমরা দেখি, যে কোম্পানি তার রেভিনিউ গ্রোথ করে চলেছে, তার ইয়ার ওয়াইজ ইয়ার প্রফিট গ্রোথ করে চলেছে, তো সেটা একটা ভালো দিক। তো আজকের বিষয়, মানে এই 100 টাকার মধ্যে তোমাদের জন্য অনেক খুঁজে, অনেক অ্যানালাইসিস করে এই স্টকগুলো খুঁজে বার করার একটাই কারণ, যারা বিগিনার ইনভেস্টার হয় বা করছো অনেক দিন ধরে, কিন্তু ক্যাপিটাল কম থাকার জন্য তোমরা সংখ্যা বাড়াতে পারছো না। আর আমরা জানি যতক্ষণ না আমরা সংখ্যা বাড়াতে পারছি, ধরুন আপনার আছে 50টা স্টক, এই 50টা স্টকে আর যখন
2 টাকা প্রফিট হলো বা 5 টাকা প্রফিট হলো, 5 × 2 = 10, কত হলো? 5 টাকা প্রফিট হলে 5×5 = 25, 250 টাকা। আমি যদি এর সঙ্গে 5 টাকা প্রফিট যোগ করি, তাহলে আমার কত, মানে গুণ করি, 250 টাকা হচ্ছে। এই 250 টাকা কত এমন প্রফিট, কিন্তু আমি তোমাদের এমন এই বেশি প্রফিট হচ্ছে না, তাই আমি তোমাদের জন্য স্পেসিফিক্যালি এমন কিছু স্টক এনেছি যেগুলো তোমরা সংখ্যায় অনেক কিনতে পারবে। আমরা বেশি দামি স্টক হলে ওই 50টা বা 20টা বা 30টা কিনতে পারি। যদি আমাদের কাছে এমন কিছু ফান্ডামেন্টালি স্ট্রং এবং সাথে সাথে টেকনিক্যালি স্ট্রং, চার্ট প্যাটার্ন ফলো, এই সবই যদি বেস করে যদি কিছু স্টক থাকে যেগুলো মানে কন্টিনিউয়াস গ্রোথ করে করে আসছে এবং পরবর্তী সময় গ্রোথের সম্ভাবনা রয়েছে, সেই রকম স্টক যদি আমরা পাই, তাহলে আমাদের সংখ্যাটা এই 50 থাকছে না, তখন আমাদের সংখ্যাটা আমরা 200 পর্যন্ত নিয়ে যেতে পারি। এবং 200 যখন আমরা 5 টাকা প্রফিট পাবো, 5×2 = 10, আমরা 5 টাকা বাড়লে এতে 1000 টাকা পর্যন্ত প্রফিট দেখতে পারি। আর এই টেকনিক্সে পড়ে আমরা স্মল ক্যাপে লাগাই, মানে পেনি স্টকে লাগাই বা বলুন ছোট স্টকে লাগাই, কিন্তু সেটা না ভেবে লাগাই। কিন্তু আজকে আমি তোমাদের স্পেসিফিক্যালি কিছু খুঁজে খুঁজে, মানে পার্টিকুলারলি কিছু বেসিক স্টক যেগুলো ভালো কাজ করছে এবং সেক্টরাইজ আলাদা, খুঁজে খুঁজে তোমাদের স্টক দেখালাম। যদি তোমাদের কাছে এই স্টকগুলো কেনা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়াও যদি তোমরা আরও কিছু যদি কোয়ারি থাকে তাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের 100 টাকার মধ্যে আরও যদি তোমরা যদি কোনো স্টক খুঁজে পাও, সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে হ্যাঁ আমাদের পোর্টফোলিও এই স্টকটি রয়েছে, এবং আর তার পজিটিভ দিক বা নেগেটিভ দিক যদি কিছু থাকে সেটা আমি বলে বোঝাবো আমার পয়েন্ট অফ ভিউ থেকে। মানে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যে 100 টাকার মধ্যে যে স্টকগুলো পেয়েছি মূলত, সেই স্টকগুলো আমি তোমাদের আজকে দেখালাম। একটা হচ্ছে, আমি আরেকবার স্টকগুলোর নাম রিপিট করে দিচ্ছি যারা স্কিপ করে করে ভিডিও দেখো তাদের জন্য। প্রথমটা হচ্ছে পারাদীপ, তারপরে হচ্ছে আইআরবি ইনফ্রা, তারপরে হচ্ছে মাদারসনের একটা সাবসিডিয়ারি মাদারসন সুমি ওয়ারিং এর আন্ডারে পড়ে, তারপরে একটা হচ্ছে এটি একটা ট্রেল কোম্পানি, একটা রেল সেক্টরের আন্ডারে পড়ে। এবং আপনারা গুগলে গিয়ে জাস্ট TREL ট্রেল সার্চ করলে, রেল সেক্টরের আন্ডারে পড়ে, সার্চ করলে ইস্টার্ন ওয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তারপরে আছে হিন্দ কেমিক্যাল, হিন্দকন, আপনারা যদি গুগলে সার্চ করেন কি সার্চ করলে পাবেন সেটা বলে দিচ্ছি। হিন্দকন এটা কেমিক্যাল সেক্টরের আন্ডারে পড়ে। তো আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে এটি HINDCON, হিন্দকন। তারপরে একেবারে লাস্টে আমি যে স্টকটি রেখেছি সেটা হলো ব্যাংকিং সেক্টরের আন্ডারে, এবং এটি বিগত 5 বছর খুবই ভালো রিটার্ন দিচ্ছে। তো সেটা হচ্ছে IDFC ফার্স্ট ব্যাংক। তো আপনাদের যদি এই স্টকগুলি থাকে তাও লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে তাও কমেন্টস বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের যদি আরও কিছু 100 টাকার মধ্যে যদি কিছু স্টক জানা থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন।